হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা রচনা লেখা শিখে নেব, যার টপিক হলো পরিবেশ দূষণ ও মানব জীবনে তার প্রভাব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে তোমরা এটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে এই টপিকের ওপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। রচনা লেখার সঠিক পদ্ধতি কী তা নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফরম্যাট ফলো করে বা কোন পদ্ধতি ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা ভালোভাবে রচনা লিখতে পারবে এবং তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও, তাতে তোমাদের উপকার হবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের উপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের রচনার টপিক হলো পরিবেশ দূষণ ও মানব জীবনে তার প্রভাব। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। প্রকৃতির অকৃপণ দানে একদিন পৃথিবীতে জীবজন্তুর সৃষ্টি হয়েছিল। অনুকূল পরিবেশেই সৃষ্টি সম্ভব। বিশুদ্ধ জল, বায়ু, অক্সিজেন নিয়ে সেদিনকার নির্মল প্রকৃতি আজ এক বিপন্ন অবস্থার সম্মুখীন। সামনে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। নাগরিক যন্ত্র সভ্যতা ও আনুষঙ্গিক কারণে জীবন আজ বিপর্যস্ত। অস্তিত্বের সংকট ঘনিয়ে এসেছে জীবজন্তুর জীবনে। পশু, পাখি, কীটপতঙ্গ ও মানুষের আজ চরম সংকটাপন্ন অবস্থা। পরের পয়েন্টটা হলো পরিবেশের সংজ্ঞা। পরিবেশ বললে বুঝি প্রাকৃতিক ভারসাম্যযুক্ত নির্মল আবহাওয়া, জল, বায়ু, অক্সিজেন যেমন বিশুদ্ধ থাকা দরকার, তেমনি দূষণমুক্ত পরিবেশের জন্য চাই অরণ্যের সংরক্ষণ, জলবায়ুর দূষণ না ঘটানো, প্রাণের বিকাশ ও অস্তিত্ব রক্ষার জন্য যে পরিবেশ প্রয়োজন আধুনিক নাগরিক সভ্যতায় তা যেন ধীরে ধীরে অবলুপ্তির পথে চলেছে। বিজ্ঞান আমাদের সুখ স্বাচ্ছন্দ্যকে বাড়িয়েছে অনেকটাই, কিন্তু নানান পরীক্ষা নিরীক্ষায় আমাদের বিপদের সম্ভাবনাকেও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। পরের পয়েন্টটা হলো দূষণ প্রসঙ্গ। নির্বিচারে গাছগাছালি কেটে ফেলা এবং কাণ্ডজ্ঞানহীন আবহাওয়া দূষণের অবস্থা তৈরি করাই হলো পরিবেশ দূষণের অন্যতম কারণ। নগর গড়ে তোলার জন্য বা কাঠের প্রয়োজনে আমরা বৃক্ষ বিনাশ কার্যে নেমেছি। যে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দিয়ে আমাদের বাঁচতে সাহায্য করে তাকেই আমরা শেষ করে দেওয়ার ব্রত নিয়েছি। এভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। গ্রামে গঞ্জে নদী নালা নানা বর্জ্য পদার্থে কলুষিত করা হচ্ছে। মানুষের ব্যবহৃত নোংরা বস্তু জলে নিক্ষেপ ছাড়াও কলকারখানার বর্জ্য পদার্থ নদী নালার জলে মিশে দূষণ ছড়াচ্ছে। পলি জমে নদীর গভীরতা কমে যাওয়াও আরেকটি কারণ। পরের পয়েন্টটা হলো মানুষের জীবনে প্রভাব। এই দূষিত জল ব্যবহারে মানুষ ও পশু পাখির ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া শহরাঞ্চলে যানবাহনের দ্বারা সৃষ্ট দূষণের মাত্রাও বিপজ্জনক স্তরে পৌঁছেছে। গাড়ির ধোঁয়া কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অন্যান্য পদার্থ ছড়ানোর ফলে সমস্যা বেশ জটিল হয়ে উঠেছে। মানুষের পক্ষে এই সব স্বাস্থ্যকর আবহাওয়া নয়, তাই চতুর্দিকে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, ক্ষয়রোগ, রক্তের মধ্যে নানান সংক্রমণ জাতীয় রোগ।
পরের পয়েন্টটা হলো প্রতিকারের উপায়। পরিবেশকে দূষণমুক্ত করার জন্য গাছ কেটে না ফেলে বেশি করে গাছ লাগানো, নদী নালায় শহরের নোংরা জল বা কলকারখানার বর্জ্য পদার্থ না ফেলা, আবহাওয়া দূষিত করে এমন যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, যত্রতত্র গ্যাসীয় পদার্থের বিস্ফোরণ না ঘটানো ইত্যাদি। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। জীবজন্তু ও মানুষের স্বার্থে পরিবেশ দূষণ থেকে আমরা যদি মুক্তি পাই তবে সেদিনই কবির মতো বলতে পারবো, এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি। তাহলে দেখলে কি সুন্দরভাবে পয়েন্ট দিয়ে আমরা এই রচনাটা কমপ্লিট করে নিতে পারলাম। তোমরাও কিন্তু এই টপিকের ওপর রচনা এলে এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।